Good morning everyone and welcome back to my channel to another new vlog. আর গতকাল তো দেখলেই তোমরা আমি কোনো vlog করতে পারিনি সেরকম। তো মানে এদিক ওদিক ছিলাম, বাইরে ছিলাম, তো করা হয়নি vlog। তো তোমাদের সাথে একটা খুব মেমোরেবল একটা ছোট্ট জিনিস শেয়ার করেছি। আমাকে কমেন্টসে তোমরা আমি জানি অবশ্যই জানাবে যে তোমাদের কেমন লাগলো। আর একটা ছোট শর্ট ক্লিপস কিছু আছে, সেগুলো দিয়ে ভেবেছি একটা শর্টস বানাবো, তাহলে তোমরা দেখতে পারবে আমি কোথায় গিয়েছিলাম, কি করেছি। তো সেটা এখনও হয়নি, সেটা আমি এডিট করা বাকি রয়েছে। আর যেটা এই যে দেখো মুখে জাস্ট আইস লাগিয়ে আসলাম, ছোট্ট জানি না একটা কী হলো, ভালো লাগছে না। আর আইস লাগিয়েছি জন্য এরকম রেড হয়ে গেছে। আর কালকে আইব্রো করতে গিয়ে দেখো আমার কপাল টপাল কেটে কী হয়েছে, মানে কি কি মাথায় যে ভূত চড়েছিল। আমি ওখানে গিয়েছিলাম অ্যাকচুয়ালি কি জানি যে এরকম হবে। তো তোমাদেরকে বলছিলাম না অনেক দিন থেকেই যে আইব্রো করতে হবে, আইব্রো করতে হবে। সো যাই হোক, এবার আমি জাস্ট ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাথরুম থেকে বেরোলাম। এবার তোমরা বলেছিলে আমাকে পুরো দিনের স্কিন কেয়ার রুটিন দেখাতে। এবার একদিনে তো সেটা হয় না, তো সেটা তোমাদেরকে পার্ট বাই পার্ট দেখাবো। সেদিন যেমন নাইট স্কিন কেয়ার দেখালাম, তো আজকে এই যে ঘুম থেকে উঠে আমি মুখ ধুয়ে এখনও কিছু মাখিনি, আর কিছু মাখবও না, শুধু সানস্ক্রিন অ্যাপ্লাই করবো। হ্যাঁ, ঘুম থেকে উঠে যদি আমি স্নান করে নিই তাহলে একবারে ময়শ্চারাইজার সানস্ক্রিন মানে ফেস ওয়াশ করে তারপরে ইউজ করি। কিন্তু এখন যেহেতু আমি স্নান করছি না, কারণ রান্না করতে হবে, এই করতে হবে, তো সেই জন্য শুধু সানস্ক্রিন লাগাবো। সো এই যে নিউ ফেস আলট্রা আমার ফেভারিট সানস্ক্রিন, এটা আমি এটাই লাগাই। নিলাম। একদম সব থেকে তাড়াতাড়ি এসে হয়, অনেকটা হয়ে গেছে, কালকে তো এরকম ফুলে ফুলে ছিল। তো হয়ে গেছে সানস্ক্রিন লাগানো। সো ডান। আর এই তো স্কিন কেয়ার, আর কিছুই করি না সেরকম। বাইরেটা আজ একটু গ্লুমি হয়ে আছে, জানি না, বলবো না। সেদিনে এরকম গ্লুমি হয়েছিল, মজা পেয়েছিলাম, কিছুক্ষণ পরে দেখি কটা রোদ উঠে গেছে। তো এখন গিয়ে করবো ব্রেকফাস্ট। কালকে দিদি আমাকে খুব ভালো করে অলিভ অয়েল ম্যাসাজ করে দিয়েছে পিঠে, তো সেটাতে অনেকটা রিলিফ হয়েছে। আর আজকেও করে দেবে বলেছে। তো আর এমনিতে আমার না ম্যাসাজ, হেড ম্যাসাজ, ব্যাক ম্যাসাজ খেতে দারুণ লাগে, তো ওটা করে দেবে বলেছে। আর আমার মিরাজ বুটিকের দিন চলেই আসলো, আর যত দিন আগাচ্ছে তত আমার কাজ বাড়ছে, তত টেনশন বাড়ছে, নার্ভাসনেস বাড়ছে, জানি না কী হবে। তো যেটাই মানে গড নোজ, মানে এখন ঘুম থেকে উঠতে শুতে সব সময় একটাই কথা চলছে যে ফিঙ্গার ক্রসড, আই গেস ইট উইল বি গুড, এগুলোই চলছে আর কি মাথায়। এই যে আমার ব্রেকফাস্ট, দেশি মুরগির ডিম সেদ্ধ, সামনে এখানে রুটি আর ফুলকপি আলুর তরকারি খাচ্ছে, আর আমার জন্য আম কাটা হচ্ছে। এই যে আমার ম্যাঙ্গো ব্রেকফাস্ট ফার্স্ট ডান। এই যে উনি শানু বেরোচ্ছে, ঘড়ি নিতে ভুলে গেছে, এখন ঘড়ি দিতে যাচ্ছে। আয় মাম্মা, ঘড়ি দিয়ে আসি শানুকে। আচ্ছা, কত বড় গেন্দি করেছে। টাটা। তো সকালের যা কাজগুলো থাকে ওগুলো করলাম, করে এই যে বুটুরির সাথে একটু খেললাম। ওর সাথে একটু পরপর না খেললে ওর মন খারাপ হয়, আমার পেছন পেছন ঘুরতে থাকে। তো একটু খেলে নিলাম। এই এখন যাব রান্নাঘরে। মাম্মা সবাইকে হাই বলে দাও মাম্মা। তো চলো রান্নাটা করি। আজকে বানাবো হচ্ছে, শানু কালকে পনির নিয়ে এসেছিলো, তো কালকে দুপুরবেলা লাঞ্চ করা হয়নি, তো ওই জন্য পনিরটা আজকে করব। আর শানু বলে গেল আজকে একটু চিলি পনির খেতে চায় ও। এরকম চোখের মধ্যে গুলুর লোম ঘুরছে, তো চিলি পনির খেতে চায়। তো এখন বানাবো হচ্ছে চিলি পনির। গতকাল মিরাজ বুটিকের জন্য এই ফোনটা নিয়েছি, যদিও আমার সিমটা এখনও ঢোকানো হয়নি, নতুন ফোন একদম। এই যে আমার পনির, এবার এটাকে কাটবো, কেটে তারপরে রান্না করব। এই যে আমার পনির কাটা হয়ে গেছে। আমি ব্যাটার ছাড়াও করি, তো কিন্তু আজকে ভাবলাম একটু ব্যাটার দিয়ে করি। তো এই যে কর্নফ্লাওয়ার, ব্ল্যাক পেপার, বেকিং পাউডার, বেকিং সোডা, লঙ্কার গুঁড়ো, নুন, আর তো কিছু লাগছে না। তো এই বাটিটার মধ্যে সব এটার মধ্যে দিয়ে দেবো। সো প্রথমেই দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, দিয়ে দেব বেকিং পাউডার অল্প, একটু বেকিং সোডা,
হচ্ছে নুন, আর দিয়ে দেবো এখানে একটু এই যে সব মিক্স করে এটা জল দিয়ে গুলিয়ে নেবো। ব্যাটার আমার রেডি, একদম অল্পই বানিয়েছি আর থিকনেসটা খুব বেশি করিনি, খুব মোটা কোটিং হয়ে গেলে ভালো লাগে না। তো এবার এটাকে এটার মধ্যে ডুবিয়ে ভেজে নেব। আর হ্যাঁ, আমি পনিরটাকে একসাথে মিক্সও করতে পারতাম, কিন্তু পনিরটা কি হয় ভেঙে যায়, ওই জন্য আলাদা আলাদা করলাম। চিলি চিকেন করলে যেমন ওটার মধ্যেই মেখে দিই, এটা আলাদা আলাদা মাখলাম। সো এই যে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, এখান থেকে রিফাইন্ড অয়েল নেব। রিফাইন্ড অয়েল নিয়ে, বাই দ্য ওয়ে এটাও আমার নিউ ফ্রাইং প্যান, যেটা ননস্টিক নয়, শুধু দেখতে নতুন নতুন বাসন ইউজ করতেও ভালো লাগে। এটা আমার গরম হয়েই গেছে, এই যে পনিরগুলো দিয়ে দেবো। এই যে দেখো দেখো, এই জিনিসগুলো আমার পছন্দ লাগে, এগুলো আমার ভালো লাগে না। এই যে আমার ফার্স্ট রাউন্ডের পনির ভাজা হচ্ছে, এখন অতটা বাকি আছে। এটা ভেজে নিয়ে তারপরে শুরু করবো রান্নাটা। তোমাদের দেখে নিলে কীভাবে ভাজতে হবে, আর তোমরা নিশ্চয়ই জানো, আজকাল এই রান্নাগুলো সবাই জানে, জাস্ট আমি ব্লগে শেয়ার করি, তোমরা দেখতে ভালোবাসো আমার রান্না। আর কিছু নতুনত্ব করলেই মনে হয় যে একটু শেয়ার করি, মানে একটু ডিফারেন্ট রান্না আর কি, এটা রোজকার রান্নার মতন নয়। আমার সেকেন্ড রাউন্ড পনির ভাজা হচ্ছে, আর এখানটায় ব্যাটার তাও বেঁচে গেছিলো, আমি কতটুকু করেছি তাও, কারণ দিদিকে বললাম কয়েকটা আলু এরকমভাবে কেটে দিয়ে দিতে, ফালতু ব্যাটারটা নষ্ট হয়ে কি হবে। এই তেলটা ফ্রাইং প্যানে ছিল, ওটা কড়াইতে নিয়ে নিলাম। এই যে আমার আলু ভেজে নিয়েছি, এখানে পনির ভাজা, এখানে আমার সব যা লাগবে মশলা রেডি, শুধু সসটা বের করতে হবে। আর এখানে ফ্রাইং প্যানটা জাস্ট ধুয়ে রাখলাম। এখানটায় ভাবছি শানুকে আজকে একটু জিরা রাইস করে দেবো। তো কালকের একটু ভাত আছে, ভাতটা কি ফেলে দেবো, তো ভাবছি একটু তাহলে চিলি পনিরের সাথে জিরা রাইসটা ভালো লাগবে খেতে, ওটা বানিয়ে। তো তেল আমার গরম হয়ে গেছে, ওটার মধ্যে যে রসুন কুচি আর লঙ্কা কুচি করা আছে ওটা দিয়ে দিলাম, অল্প একটু আদা বাটা দেবো। বাড়িতে না আছে ক্যাপসিকাম, না আছে টমেটো। এবার টমেটো অ্যাকচুয়ালি আমি টমেটো পোড়া খুব খাই, খুব ভালোবাসি খেতে, তো টমেটোটা শেষ হয়ে গেছে। তো এখানে রসুন আর কাঁচা লঙ্কাটা ভাজা হোক। তারপরে এই যে এখানটায় আছে হলো পেঁয়াজ, ওটা দিয়ে দেবো। প্যানে ঘি ঢালতে ঢালতে গিয়ে দেখি এখানে আমার রসুন পুড়ে যাচ্ছে, ওই সময়টা সেই জন্য ব্লগটা মানে ভিডিওটা নেওয়া হয়নি। এই যে এখানটায় পেঁয়াজ দিয়ে দিয়েছি, এবার পেঁয়াজটা একটু নরম হোক, তারপরে সসগুলো দিয়ে পনিরগুলো দিয়ে দেবো। একটু হয়ে গেল চিলি পনির রেডি। আমার ঘিটা গরম হয়েই গেছে, ওটার মধ্যে কয়েকটা কাজু একটু ভেজে নেব। আপনাকে হয়তো বলবে যে জিরা রাইসে কাজু কে দেয়, এটা তো আর ফ্রাইড রাইস নয়, কিন্তু ভাবলাম যে একটু ভালো লাগবে খেতে, সেই জন্য দিয়ে দিলাম। যে আমার পেঁয়াজ পুরো হয়ে গেছে, এখানে ভাতটাও প্রায় রেডি। এখন শানুর আন্দাজে ভাত আছে, তাও এতটা খাবে কিনা ভগবান। দিয়ে দেবো ম্যাগি সস, সোয়া সস, আর আমার ফেভারিট সুইট চিলি সস। ভালো করে মিক্স করে নেবো, তাহলে আলুগুলো দিয়ে দেবো, পনিরগুলোও দিয়ে দিলাম, তার সাথে একটা পনির ভাজা খেয়েও নিলাম। এটা একটু ঢাকা দিয়ে দিই, আর ভাতটাও হয়েই গেছে, এবার এটাকে নামাবো। নামিয়ে দেবো। কেমন লাগছে খেতে? ভালো লাগছে। জিরা রাইসটা সারপ্রাইজ মেনু ছিল। থ্যাংক ইউ। আমি রুটি খাইবা, রুটি। আর ও তোকে বোধহয় দিইনি একটা, এটা খা। খেয়ে দেখ। আলু ব্যাটার বেঁচে গেছিল। আমার আগের ফোনের সিমটা ছিল কি সিম, তো এবার ওটার ফিজিক্যাল সিম নিতে হবে, সেটার জন্য এখন শানুর সাথে যাচ্ছি। ও হঠাৎ করে ফোন করে বললো নিচে আয়, না 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 একটু আগে বলেছিলাম, তো এসে এই নিচে নামলাম, এখন যাচ্ছি ওটা ঘোরার পরে। ফাইনালি আমরা পৌঁছেছি জিও স্টোর।
হেলমেট নেই, উল্টো দিক দিয়ে ঘুরে ঘুরে এসেছি। আমাদের কোনো কাজ হলো না। কি হয়েছে? আমরা এখন আবার ফেরত যাচ্ছি, মায়ের ওখানে যাচ্ছি। এই যে আমাদের ফুচকাওয়ালা, এই যে পার্কের সামনে। শিলিগুড়িতে নতুন জিনিস পেয়েছি আমি, হরেন মুখার্জি রোডে। সবাই জিজ্ঞেস করবে, হ্যাঁ একটা একটা নতুন জিনিস পেয়েছি। এটা আমার খুব প্রিয়, জানি না কেমন ভাবে খেতে, দেখা যাক। পাঞ্জাবি পাড়ারটা খুবই পচা ছিল, এটা দেখা যাক। দোকানদারের সামনে আর রিভিউটা দিচ্ছি না, পরে বলছি তোমাদের। এই জাস্ট মার বাড়িতে ঢুকলাম। এবার আইসক্রিমটা অতি জঘন্য ছিল, পুরো টক টক খেতে। মার বাড়ির অবস্থা দেখো। তোমরা এতদিনে বুঝেই গেছো আমি এখান থেকেই লাইভ করব। পার্সেল পার্সেল পার্সেল, মানে চারদিকে অবস্থা খুব খারাপ। আর এখান থেকে লাইভ করব, মানে এটার এই ফ্ল্যাটটার যে পেছন দিকটা ওটা পুরোটা খালি। ওখানটায় কেউ নেই দেখার, কেউ নেই বসার, কেউ আসে না। তো ওখান থেকেই আপাতত শুরু করছি। এই জন্যই মার বাড়িতেই সব, তোমরা দেখতেই পাচ্ছ যে শাড়িও এখানে আনছি, সব জিনিসপত্র এখানে আসছে। তো ইয়েস, মার বাড়ি থেকেই আমি করব। সো সব কাজ কমপ্লিট করে আমি বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ আগে। তারপরে ফ্রেশ হলাম। তো এবার আজকে কমেন্টস রিডিং হবে অবভিয়াসলি, কারণ গতকাল হয়নি। তো পরশু দিনের ব্লগের কমেন্টস, কালকের ব্লগের কমেন্টস সব পড়তে হবে। চুলের খুব খারাপ অবস্থা, পুরো তেল 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 করছে। আর এখানে তো বোরলিন লাগিয়ে রেখেছি, কিছুই হয়নি, ছোট্ট একটা, জানি না কিন্তু যদি বাড়ে সেই জন্য বোরলিন লাগিয়ে রেখেছি। সো শুরু করা যাক। আয়ুষী ইউটিউব বলছে, এই ফেস ওয়াশটা কোথায় পাবো দিদি, একটু প্লিজ বলবে? মেডিকেল স্টোরে পেয়ে যাবে। কোথায় গেল কমেন্টস? বাই দ্য ওয়ে আমার নতুন ফোন দিয়ে কমেন্টস পড়ছি। অদিতি বৈদ্য 2120 বলছে, এতদিন ভাবতাম তুমি তানিয়াদির নিজের ননদ। তোমাদের দুজনের বন্ডিংটা খুবই ভালো। ব্লাড রিলেশন থাকলেও হয়তো অনেক সময় মানুষ অতটা কাছের হয়ে উঠতে পারে না। খুব ভালো থেকো তুমি। আজকে প্রথম তোমার ব্লগ দেখলাম। ও তাই, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব ফ্যামিলি। থ্যাংক ইউ ফর দ্য কমেন্ট। তুমি প্রথম দিন ব্লগ দেখে কমেন্ট করেছো, থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। অ্যান্ড কিপ ওয়াচিং মাই ব্লগস, আশা করি ভালো লাগবে। ওম নমঃ শিবায়। আমার কোয়েশ্চেনের আনসার দাও না। কি কোয়েশ্চেন ছিল গো? সরি। দেবলীনা দাস বলছে, সালোয়ার কত থেকে স্টার্টিং প্লিজ দিদি বলো। সালোয়ার দেখো, তোমরা যদি মেটেরিয়াল নিতে চাও তাহলে তোমরা মেটেরিয়াল নিয়ে নিজেরা বানাতে পারো, কোনো অসুবিধে নেই। আর তোমরা যদি চাও মেটেরিয়াল চুজ করার পরে আমি তোমাদেরকে সেটা বানিয়ে দিই, সেটাও পসিবল। তো আমি রেডিমেড কিছু সেল এখনও ভাবিনি করবো, কারণ আমি চাই তোমরা নিজেরা চয়েস করো। তারপরে সে তোমরা যেরকমভাবে চাও, কীরকম গলা চাও, স্লিভলেস চাও, উইথ স্লিভস চাও, হোয়াট এভার সেরকমভাবে বানিয়ে নাও। সেই জন্য আমি ওটাকে কাস্টমাইজেবল রেখেছি। চন্দন দাস, এটা অসাধারণ ভালো ফেস ওয়াশ। হ্যাঁ সত্যিই ভালো, আমি অনেক বছর হয়ে গেল ইউজ করছি। সঞ্জিতা ঘোষ, অনেক লাভ। অতীশ কিচেন, সত্যি তোমাদের বন্ডিংটা খুব ভালো, তুমি আর দানিয়াদি খুব ভালো গো, লাভ ইউ। থ্যাংক ইউ। পল্লবী চৌধুরী এন্টারটেনমেন্ট, যা তুমি আজ গুল্লুর টাওয়েলের লিঙ্কটা অ্যাটাচ করোনি, ভুলে গেছি। আজকে করে দেবো, পাক্কা করে দেবো, পাক্কা 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 প্রমিস করে দেবো। প্রিয়াঙ্কা রয় বলছে, তোমার ফেস ওয়াশ আর ময়শ্চারাইজারটা অনলাইনে পেলাম না, পারলে লিঙ্ক দিও। ফেস ওয়াশটা মেডিকেল স্টোরে পেয়ে যাবে, আর ময়শ্চারাইজারটা ক্লিনিক্যালিতে দেখো পেয়ে যাবে। ক্লিনিক্যালি বলে যে ওয়েবসাইটটা আছে। অনুপ্রিয়াস লাইফ অ্যান্ড মোর, খুব ভালো লাগে তোমার ভিডিওস, আমার চ্যানেল নিউ প্লিজ সাপোর্ট করো। অবশ্যই করবো, আমি সাবস্ক্রাইব করে নেব। বিটিএস পার্পল, নাইটির প্রাইস কত করে রেখেছো? ওই যে বললাম, ডিপেন্ডস অন দ্য থান, মানে তোমরা কোন থান দিয়ে বানাবে সেটার উপরে ডিপেন্ড করছে। খুব রিজনেবল হবে বাই দ্য ওয়ে। স্মাইলস মাম, শানুদা কি বাড়ি থাকলে সারাদিন ফোন ঘাটে? আর কতটা রোম্যান্টিক, বড্ড চুপচাপ মনে হয়। খুব কিউট দাদা, আর তুমি তো মিষ্টি বুড়ি আমাদের। থ্যাংক ইউ। শানু হচ্ছে খুব ইন্ট্রোভার্ট,
আর আমি যখন ক্যামেরাটা নিয়ে ওর সামনে যাই তখনও আরও বেশি ইন্ট্রোভার্টের মতন করে আর কি, মানে খুব মানে ক্যামেরা হয়ে যায়, কথা বলবো না, চুপচাপ থাকতে হবে, মানে খুব কনসিয়াস হয়ে যায় আর কি। তো ফোন নিয়ে থাকে এমনি, হ্যাঁ গেম খেলে, প্রচণ্ড গেম খেলতে ভালোবাসে। আর রোম্যান্টিক ও ঠিক ওরকম না, মানে জানি না অ্যাকচুয়ালি, হি ইজ নট রোম্যান্টিক বাট দেন হি লাভস টু গিভ সারপ্রাইজেস, কাইন্ড অফ খুব কেয়ারিং, কিন্তু রোম্যান্টিক ওইভাবে না। পার্পল কালারটা খুব সুন্দর লাগছে টি শার্টটা। তুমি রান্নায় টমেটো ইউজটা খুব কম করো। হ্যাঁ গো, টমেটো ইউজটা করাই হয় না। আজকেও আমি চিলি পনির বানালাম, তখন টমেটো দেবো, টমেটো নেই বাড়িতে, তো কি করব বলো। পূজা সরকার বলছে আমার গুল্লুর সাথে দেখা করার খুব ইচ্ছে, কখনো শাড়ি নেব তোমার থেকে, গুল্লুর সাথেও দেখা করতে দিও, আমার বাড়িতেও আছে দুটো। গুল্লুর সঙ্গে দেখা করতে দিও, তোমরা যখন ইচ্ছে গুল্লুর সঙ্গে দেখা করতে পারো, কিন্তু আমার কাছ থেকে শাড়ি নিলে গুল্লু ওখানে থাকবে কি না ওটাই আর কি। বাট আমার কোনো প্রবলেম নেই, তুমি আমার বাড়িতে এসেও গুল্লুর সঙ্গে দেখা করতে পারো, কোনো অসুবিধা নেই। তা সরকার বলছে আমার হয়ে তুমি কাকিমণিকে হ্যাপি বার্থডে বলে দিও প্লিজ। মা হ্যাপি বার্থডে বলেছে তোমাকে, তুমি তো দেখছোই ব্লগটা। সুনিতা তোমাকে হ্যাপি বার্থডে বলেছে, সুনিতা সরকার। রিম্পা কুন্ডু দিদি হোমমেড নাইট ক্রিমটা আনফ্রিজ ছাড়া কতদিন ইউজ করা যায়? আমি ম্যাক্সিমাম 7 ডেজের বানাই, ম্যাক্সিমাম। দেখো না শেষ হয়ে গেছে, ইউজ করতে পারছি না, আর আবার বানাবো, সময় নেই আমার এখন। বঙ্গল 426 দিদি এই টি শার্টটা কোথা থেকে নিয়েছো? তোমার ওপরে এই কালারটা খুব ভালো লাগছে। এটা লিভাইসের একটা টি শার্ট, অনেক পুরনো, আগে বাইরেই পরতাম, এখন বাড়িতে পরি। শিল্পা মিত্র তোমাকে আমার চরম ভালো লাগে, কতটা ভালো লাগে বোঝানো ইম্পসিবল, আই লাভ ইউ দি, অনেক এগিয়ে যাও, পাশে আছি। দ্যাট ইজ সাচ আ নাইস কমেন্ট, থ্যাংক ইউ সুইটার, থ্যাংক ইউ সো মাচ। তুমি কাজল আর লাইনার কোনটা ইউজ করো? কোনোটাই খুব একটা ইউজ করি না, দেখো না পড়ি না। যাই হোক, যদিও বা ইউজ করি, হুডার হুডার কাজল লাইনার দুটোই আছে আমার কাছে। কাজলটা বেশিরভাগই সপারেলের ইউজ করি, ওটাই আমার বেশি প্রিয়। তুমি কি ফেস মাস্ক আর হেয়ার মাস্ক ইউজ করো? হেয়ার মাস্ক মানে হেয়ার কন্ডিশনার যেটা, ওটা ইউজ করি, না ফেস মাস্ক কোনো রকম কিছু ইউজ করি না। অঙ্কনা গাঙ্গুলি তোমার ড্রেসিং টেবিল অর্গানাইজেশন ভিডিওর ওয়ার্ড্রব অর্গানাইজেশন ভিডিও দেখিও পারলে। ডান। এখন খুব মেসি হয়ে আছে, সেটা গোছাতে হবে, তারপরে তোমাদেরকে দেখাবো। পরশু দিনের ভ্লগের কমেন্টস পড়া হয়ে গেল, এবার কালকের ভ্লগটা, মানে যেটা আজকে আপলোড হয়েছে, দ্যাট ওয়াজ আ ভেরি ইমোশনাল ওয়ান। ওই ভিডিওটাই আমার কাছে সাংঘাতিক ইমোশনাল, ভেরি ইমোশনাল। তো আমি কিছু শ্যুট করতে পারিনি, আমি তোমাদেরকে স্টোরিটা বলি। আর আমার খুব মন খারাপ হচ্ছিল যে তোমাদের সাথে কী শেয়ার করব। আর এত টায়ার্ড ছিলাম না যে একটা মেকআপ ভিডিও দেখাবো, সেটাও ইচ্ছে করছিল না একদম। আর তার মধ্যে এই যে দেখালাম না, এগুলো কেটে কুটে গেছে, এগুলো নিয়ে খুব মাথা গরম ছিল, খুব ব্যথা, এখনও খুব ব্যথা এগুলো। তো যাই হোক, এবার সেই দিনই এই ভিডিওটা আমি আর শানু দেখছিলাম, টিভিতে দেখছিলাম। তো তখন কি মনে হলো, আমি আমার ফোনেও আবার আমার ড্রাইভে ছিল, ওখান থেকে সেভ করলাম। তো কালকে ভাবলাম যে তোমাদের সাথে এটা শেয়ার করি। এটা এত স্পেশাল একটা জিনিস, আমি তো আজকাল তোমাদের সাথে সবই শেয়ার করি, তো সেই জন্য ভাবলাম এটাও তোমাদের দেখা উচিত। তো চলো এটার কমেন্টসগুলো পড়া যাক। প্রিয়াঙ্কা নাগ, আরে গুড্ডি, থ্যাংক ইউ রে কমেন্ট করার জন্য। তুই ভালো থাক, তুই সুস্থ থাক, তুই সব কিছু ভালোভাবে করে ফিরে আয়, বাস এটাই চাওয়া ভগবানের কাছে। তুই যা স্ট্রং, আর কি বলবো, আজকেই কথা হচ্ছিল তোর সাথে। আমার বড় আমার বিদায়ের সময় কেঁদেছিল, আর আমার মাকে বলেছিল ওই বাড়িতে ওর কোনোদিনও ভালোবাসার অভাব হবে না। আজকে বিয়ে 3.5 years হয়ে গেছে, সত্যি আমার জীবনে ভালোবাসার একটুও কমতি নেই। আজকে জীবনের এতটা ব্যাড ফেজ দিয়ে যাচ্ছি, বাট সবার ভালোবাসার জন্য আমি লড়তে পারছি। আমার বিয়েতেও আমার ফ্যামিলি মেম্বার্স, ফ্রেন্ডসরা সবাই খুব খুব আনন্দ করেছিল। আমি তো শিওর আর একবার বিয়ে করবই, আর আমার বরকেই করব। হ্যাঁ আমি জানি তুই এটা সব সময় বলিস, গায়ে কাটা দিল আমার। তুই খুব 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 সুস্থ হয়ে ফিরে আয়,
তোর একটা নতুন বার্থডে হবে, আমরা আছি তোর পাশে সব সময়, যে কোনো দরকার হবে একটা ফোন করবি, একটা মেসেজ করবি, আছি। সো তোর জন্য শুধু ভালোবাসা থাকলো। আর অর্ণব দাকে চিনি, অর্ণব দার মতন ছেলে মানে খুবই 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 কম হয়। হি ইজ আ জেম অফ আ পার্সন। তো আমি জানি তুই ভালো আছিস, ভালো থাক। প্রিয়া মুখার্জি বলছে, দিভাই কিছুদিন আগে একটা বিয়ে ছিল, তুমি পার্পল কালারের শাড়ি পরেছিলে, তুমি আর তানিয়াদি সেম শাড়ি, এই ব্লাউজটা পরেছিলে, সেটা কার থেকে নেওয়া? আমারটা আদিমোহিনী মোহন থেকে নেওয়া। আমার বিয়ের দিন যদি এই ভিডিওটা দেখে থাকো, আমার মা এই শাড়িটা পরেছিল। তো আমার মায়ের শাড়ি এটা, আদিমোহিনী মোহন থেকে নেওয়া। এটা কাঞ্জি না সরি বেনারসির ওপরে, কাতানের ওপরে শাড়িটা। পায়েল সেন বলছে, আমার বিয়ে হয়নি দি, বাট তোমার কথা শুনে খুব ইমোশনাল হয়ে গেলাম। জানি না, আমি যখন ভয়েস ওভারটা দিলাম তারপরে আমি শানুকে এসে বললাম, শানু একটু শুনবি, কারণ কি আমি তো অত গুছিয়ে কথা বলতে পারি না, উল্টোপাল্টা হয়ে যায়, কতবার করি, কতবার স্টপ হয়ে যাই ব্লগ করতে করতে, কথা বলতে বলতে, তোমরা সেটা জানো। তো শানু শুনে বলল যে, কে বলেছে তুই কথা বলতে পারিস না? তো যাই হোক, চেষ্টা করেছি, আমার একদম মনের থেকে যা এসছে তাই বলেছি তোমাদের। আর কুইক বলছে, আমার এখনো বিয়ে হয়নি, তবুও তোমার ভিডিওর কথা শুনে অজান্তেই চোখে জল চলে এলো। আমার তোমাদের চোখে জল আনাটা কোনোভাবেই মানে ইট ওয়াজ নট মাই এম। আমি জাস্ট তোমাদেরকে আমার মানে মুহূর্তগুলো আমি শেয়ার করতে চেয়েছি। তো যাই হোক, যদি ভালো লাগে তাহলে ভালো লাগলো আর কি। আমার মন ছুঁয়ে গেল। থ্যাংক ইউ মাম্পি রয়, খুব সুন্দর, মন ছুঁয়ে গেছে সত্যি। তুমি ভালো একটা মানুষ পেয়েছো, 7 জন্ম যেন এরকমই পাওয়া আশা করি। আন্টি সেই কাতান বেনারসিটা বরণ করার সময় পড়েছিল, খুব সুন্দর লাগছিল। আশা করছি আরও বিয়ের কিছু ক্লিপ শেয়ার করবে। করব করব অ্যাকচুয়ালি গোটা ভিডিওটা তো অনেক বড়, তো ঠিক আছে তাও করব। হ্যাঁ, মা ওই কাতানটা পড়েছিল। সম্রাজ ঘোষ ব্লগস বলছে, সুপার, এত ভালো লাগলো শুনতে, কি যে বলবো। আর সত্যি তোমাকে রানীর মতোই লাগছিল। লাভ টু সি ইউ অ্যাজ ওয়েল অ্যাজ হিয়ার ইউ। তোমাকে তানিয়াদির সাথে দেখেছি, খুব ভালো লাগে তোমায়। তারপর যখন আমার হোটেলে দেখলাম তখন তো মনটাই ভরে গেল, বাট তোমরা এতটাই বিজি ছিলে যে আর কথা বলা হলো না। বাট রিয়েলি অ্যাডমায়ার ইউ, ইউ আর রিয়েলি আ সুইট হার্ট। হোটেল নকশালবাড়ি কি? আর হতে পারে, আই এম জাস্ট গেসিং। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। মনিকা পল দত্ত, আজকে আমি অনেক নতুন কমেন্টস পাচ্ছি। দিদি ভয়েস ওভারটা অসাধারণ হয়েছে, আমি নিজেকে তোমার সাথে একদম রিলেট করতে পারছি, বিকজ আমারও 2022-এ বিয়ে হয়েছে, আর সেম আমার মাও কেঁদে কেঁদে অস্থির হয়ে গেছিলো। সব মায়েদের জন্য এই দিনটা খুবই টাফ, সব থেকে ওয়ার্স্ট ডে মেবি, খুব 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 টাফ। দেবারতী দে, তোমাকে বেশি করে ফিল করতে পারছি, কারণ 27 নভেম্বর 2022-এ বিয়ে হয়েছিল। আমি বাবা মার একমাত্র মেয়ে, তাই বিদায়ের সময়ের সিচুয়েশনগুলো ভাবতেই পারি না, ভাবলেই গায়ে কাঁটা দিয়ে ওঠে। গাড়িতে যখন উঠলাম, আমার বাবা আমার বরের দুটো হাত ধরে কেঁদে ফেলেছিল আর বলেছিল আমার মেয়েটাকে সুখে রেখো। আর সেই দেখে আমার হাজব্যান্ড কেঁদে ফেলেছিল। তোমার মতো আমিও ভাগ্যবতী দিদি, যে হাজব্যান্ড এই সিচুয়েশনটাকে ফিল করতে পারে, কাঁদতে পারে, তারা আর যাই হোক খারাপ মানুষ হতে পারে না। খুব ভালো লাগলো, মানে আমার তো এখন খুব ভালো লাগছে যে আমি ভিডিওটা দিয়েছি, কারণ কি তোমরা তোমাদের স্টোরিজ শেয়ার করছো, আমিও পড়তে পারছি, আমিও জানতে পারছি। সো খুব ভালো থেকো, সবাই খুব ভালো থেকো আর ভালো রেখো, ভালো থেকো আর ভালো রেখো, এটাই হচ্ছে দ্য মেন গোল অফ লাইফ, ইউনো। তোমার চক্রবর্তী, সত্যি ভীষণই ভালো লাগলো, ভীষণ ইমোশনাল হয়ে পড়েছিলাম তোমার কথাগুলো শুনে, সত্যি খুব সুন্দর। থ্যাংক ইউ সো 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 মাচ। দুর্বা, কি সুন্দর লাগলো, আর একটু যদি বড় হতো ভিডিওটা এইটুকুই গো, এটা সিনেম্যাটিক ভিডিওটা ছিল, এইটুকুই ছিল, তোমাদের সাথে এইটুকুই শেয়ার করেছি। বিয়ের ফুল ভিডিওটা দেখতে চাই সুস্মিতা দাস, এত সুন্দর, একটু দেখলে মন ভরে না। বিয়ের ভিডিও অনেক লম্বা, প্রায় 1-1.5 ঘন্টার। রাখি দাস, খুব সুন্দর, থ্যাংক ইউ। স্বর্ণ নেস্ট,
দারুণ দিদি, আমি তোমাকে বাংলাদেশ থেকে দেখছি, তুমি খুব খুব ভালো লাগে গো আমার। থ্যাংক ইউ। ওয়াও, বাংলাদেশ থেকে। আমার একবার খুব ইচ্ছে বাংলাদেশে যাওয়ার, খুব 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 ইচ্ছে। প্রিয়াঙ্কা রায়, তোমার রিসেপশনের শাড়িটা কোথা থেকে নিয়েছো? আদিমোহিনী মোহন থেকে। কাজরি মুখার্জি, তোমার তোমার আমার একই সেম ডে বিয়ে হয়েছিল, আমিও বুঝি বিদায়ের সময়ের কষ্টটা। তাই, সেম পেঞ্চ। নেহা গোস্বামী, দিদি আই এম নেহা, আই এম আ স্টুডেন্ট দো আই এম নট ম্যারিড বাট স্টিল ক্যান রিলেট উইথ ইউ। তোমার বিয়ে, অন্য কারোর বিয়ে বা বিদায় ভিডিও দেখে আমারও কান্না পেয়ে যায়। ভালো থেকো নেহা, আর তোমার লাইফটাও খুব সুন্দর হোক। পড়াশোনা করো ভালো করে, ইউ গেট সেটেলড অ্যান্ড দেন ইউ গেট ম্যারিড। এই দিনটা আসবে হয়তো তোমার লাইফেও, বাট দেন ইটস ফাইন বিকজ দ্য ডেজার্ট ইজ ভেরি নাইস। ওই দিনটা খুব কষ্টের, কিন্তু সব কিছু ভালো হলে খুব ভালো হবে, অ্যান্ড আমি আশা করি তোমার লাইফটা খুব 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 ভালো হবে। পূজা মল্লিক, বিশ্বাস করো দি তোমার এই ভিডিওটা দেখে আমিও কান্না করে ফেলেছি। বাবা, সবাই তোমরা এত ইমোশনাল হয়ে গেছো, সরি, আমি চাইনি সেটা। ওকে, বাট দেন থ্যাংক ইউ, তোমরা যে আমাকে এতটা কাছের করতে পেরেছো, এটা আমার জন্য, আমি অনেক লাকি এটার জন্য। রিত্র সানার বলছে, খুব সুন্দর লাগলো, তুমি যে নিজের পরিবারের সব্বার কথা তুলে ধরলে, এটা একটা আলাদাই ভালো লাগা। আমার 2022-এ বিয়ে হয়েছে, আমি তোমার জায়গায় নিজেকে দেখছিলাম, কারণ আমার বিয়েতেও সবাই এভাবেই ছিল, সব কিছু আমার চোখের সামনে এসে গেল, আর নিজের বিদায়ের টাইমটা মনে এসে গেল। সে সময় কতটাই না কষ্ট হয়, ভাবলেই কান্না পায়। ও তুমি সহেলি, আচ্ছা। কি আর করব বলো। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য, আমাকে এতটা ক্লোজ করে নেওয়ার জন্য, কারণ সত্যি মানে আমার বিয়ের সময় প্রত্যেকটা মানে পরিবারের, আমার প্রত্যেকটা লোক, শুধু পরিবারের নয় জানো তো, মানে আন্টিরা, মানে আমার বাবার যে বন্ধুর যারা ওয়াইফ, যারা আন্টিরা, যারা ছোটোর থেকে আমাকে দেখেছে, পাড়ার লোকেরা, মানে কাকে ছেড়ে কার কথা বলবো, এভরি ওয়ান ওয়াজ সো ইনভলভড না, সবাই মিলে আসা, সেজে গুজে আসা, সবাই নাচ করছে, গান করছে, কথা বলছে, গল্প করছে, ফটো তুলছে, মানে অসাধারণ অসাধারণ কিছু মুহূর্ত। আর আমি ভাবতেও পারি না যে সবার থেকে এতটা ভালোবাসা পাইছি আমি। নর্থ ইস্ট প্রিয়াঙ্কা, বাহ খুব সুন্দর, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সো চলো, এই ছিল আজকের ব্লগেরও কমেন্টস পড়া হয়ে গেল, ভিডিওটা নিশ্চয়ই এত লম্বা হয়ে যাবে এবার, তো চলো টাটা, সবাই খুব ভালো থেকো। আর তো মাঝখানে স্যাটারডে সানডে, তারপরেই শুরু হচ্ছে মেরাজ বুটিক, আমার ফিঙ্গার্স ক্রসড। খুব নার্ভাস আমি, খুবই খুবই নার্ভাস, তো আশা করি তোমাদেরকে স্যাটিসফাই করতে পারবো, ওটাই। আর আর কি বলবো, তোমরা মিরাজ বুটিককে ফলো করে দিও যদি এখনও না করে থাকো, আর একটু শেয়ার করে দিও নিজের ফ্যামিলি আর ফ্রেন্ডসদের মধ্যে। এটাই চাই তোমাদের থেকে, আমার এটাই চাওয়া তোমাদের থেকে, বাস আর কিচ্ছু নয়, বাস এতটুকুই করে দিও, তাহলেই হবে। আর ইউটিউবে আজকে অনেক নতুন অনেককে দেখতে পেলাম, ওয়েলকাম টু মাই ফ্যামিলি, আর আশা করি তোমাদের সবার আমার ভিডিও ভালো লাগবে, আর এরভাবেই থেকো, আর সবাই খুব ভালো থেকো। চলো টাটা, গুড নাইট। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও।